জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্ত সঙ্গে খেলা এই অধ্যায় থেকে আজ আমরা 15তম দিন পাঠ করছি। পর্ব 526, পৃষ্ঠা সংখ্যা 343। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি কামারহাটির সেই বাল বিধবা ব্রাহ্মণী, যিনি পরে ঠাকুরের দ্বারা গোপালের মা নামে পরিচিতা হয়েছিলেন, তার সঙ্গে ঠাকুরের খেলার কথা। ঠাকুর কৈবর্তের যাজক ছিলেন বলে তার হাতের প্রসাদ নিয়েও তিনি খাননি। ঠাকুর তার সঙ্গে কিরকম খেলা খেললেন সেটা আমরা গতদিনের পাঠে দেখেছি। কেননা খর্দার জাগ্রত শ্যামসুন্দর মন্দিরের বিগ্রহ দেখে যখন তিনি বেরিয়ে আসছেন, তখন সেইখানে এক সাধু যোগীবর তাকে দেখে কটাক্ষ করে বলেছিলেন, প্রসাদ পেলে ভক্তি সহকারে সেটি খেতে হয়। এই কথা শুনেই তার মনে আঘাত লেগে যায়। তিনি বুঝতে পারেন, কেননা পড়লে কথা হাটের মাঝে, যার কথা তার কানে বাজে। তিনি এক সময় ঠাকুরের দেওয়া প্রসাদ ভক্তি সহকারে খাননি, সেই কথাটি তার মনে পড়ে যাওয়ায় সঙ্গে সঙ্গে তিনি ঠাকুরের কাছে গেছেন এবং ঠাকুর তখন দেখছেন ক্ষুধাতুর হয়েছিলেন, তাড়াতাড়ি করে খাবার খুলে নিয়ে খাচ্ছেন। কেননা সেই ব্রাহ্মণীর তখন এতই বাৎসল্য ভাব এসে গেছে এবং তিনি এতই ভাবাবেগে আবিষ্ট হয়ে গেছেন যে তার হাতের আঙুল অবশ হয়ে গেছে, তিনি খুলতে পারছিলেন না। এত অবধি গতদিন আমরা পাঠে দেখেছিলাম। আজ দেখব সেই কামারহাটির বাল্য বিধবা ব্রাহ্মণী, যাকে পরে ঠাকুর তাকে গোপালের মা আখ্যা দিয়েছিলেন, সেই গোপালের মা প্রকৃতপক্ষে কোনজন, সেটির পরিচয় আজ আমরা পাব। ভক্ত মুখে শোনা বৃদ্ধা কৃষ্ণ অবতারে, ফল বিক্রি করিতেন গোকুল নগরে। একদিন নন্দালয়ে যশোমতী রানী, প্রাঙ্গণে বেড়ান লয়ে কাঁখে নীলমণি। উপনীত বৃদ্ধা তথা হয় হেন কালে, বজ্রায় ভরা ফল বহিয়া কাঁকালে। ফল লুব্ধ গোপাল কহেন যশোদারে, ফল খাবো কিনে দেও মোরে। এত শুনে নন্দরানী কিনিবারে চায়, করি বিনিময়ে বুড়ি দিতে নাহি চায়। হাত বাড়াইয়া বুড়ি কহিল গোপালে, ফল দিব মা বলিয়া এসো যদি কোলে। তখনই বুড়ির কোলে উঠিল গোপাল, ভক্ত প্রিয় শিশুরূপ নন্দের দুলাল। মহাভাগ্য পুণ্যবতী মহানন্দ মনে, পাকা পাকা ফল দেয় কৃষ্ণের বদনে। ফল বেচা বুড়ি যেই গোকুল নগরে, সেই এই ব্রাহ্মণী শ্রী প্রভু অবতারে। নানা খেলা করেন শ্রী প্রভু তার শনে, একদিন ব্রাহ্মণের বসতি যেখানে। রন্ধনের কাজে বৃদ্ধা বিব্রত যখন, হেন কালে প্রত্যক্ষ করেন নিরীক্ষণ। শুষ্ক বৃক্ষপত্র শাখা দেন কুড়াইয়া, প্রভুদেব অল্প বয়স বালক হইয়া। কভু খেলা শিশু সম স্বভাব চঞ্চল, ভাগ্যবতী ব্রাহ্মণীর ধরিয়া আঁচল। প্রভুর এত খেলা বুঝিয়া অন্তরে, ব্রাহ্মণী প্রভুর কাছে আসে বারে বারে। দেখিলেই ব্রাহ্মণীরে প্রভু নারায়ণ, বলিতেন কি এনেছ করিব ভোজন। ব্রাহ্মণী মিষ্টান্ন দেন পরম আদরে, ভক্ত বাঞ্ছা কল্পতরু শ্রীপ্রভুর করে। শ্রীপ্রভু বলেন পুনঃ আসিবে যখন, মিষ্টান্ন বদলে এনো রাঁধিয়া ব্যঞ্জন। শুনিয়া প্রভুর কথা মহাভাগ্যমানী, আহ্লাদে গলিয়া গিয়া বাসে ফিরিল ব্রাহ্মণী। দুঃখিনী ব্রাহ্মণী নাই সন্তান সন্ততি, নিকট আত্মীয় বন্ধু দেয় করিপাতি। পরগৃহে স্থিতিবাস জাহ্নবীর তটে, যথাসাধ্য শাকপাতি আনিল আকুটে। আপনে আপন ভাবে হইয়া মগন, আঁখি জলে পাকশালে ভাসে দু নয়ন। শ্রীবয়ান সতত স্মরণ বারে বারে, রাঁধিল ব্যঞ্জন অতি সোহাগের ভরে। যথারীতি পুটুলিতে করিয়া বন্ধন, উতরিল যথা প্রভু ভক্ত বিনোদন। ব্যঞ্জন খাইতে
শ্রীপ্রভুর মন ভারী, পুটুলি খুলিতে আর নাহি সয় দেরি। শ্রীবদনে বঞ্জন লাগিল যেন সুধা, শুদ্ধ মাত্র শাকে উচ্ছে আলু দিয়া রাধা। হেন ভক্তিমতী বিশ্বে কোথা বিদ্যমান, ভক্তিতে করিল তিক্তে সুধারও সমান। ভক্তমুখে শোনা কৃষ্ণ অবতারে গোকুল নগরে এক সময়ে যখন যশোমতী রানী কৃষ্ণকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন সেখানে একজন মহিলা বজরায় ফল ভরা সেটি কাকালে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। গোপাল তখন ফল খাবো বলে বায়না ধরেছিলেন। সেটি শুনে নন্দরানী যখন সেটি কিনে দিতে চান, তখন যশোমতী বলেছিলেন যে আমি পয়সার বিনিময়ে, কড়ির বিনিময়ে আম দেব না। ওই বুড়ি বলেছিলেন। সেই বুড়ি বললেন যে যদি ওই গোপাল আমার কোলে এসে ওঠে তাহলে আমি দিতে রাজি আছি। সঙ্গে সঙ্গে গোপাল এলেন, তার কোলে উঠলেন। এই মহাভাগ্য পুণ্যবতী এই মহিলা তখন তাকে পাকা পাকা ফল দিলেন। ফল ব্যথা সেই গোকুল নগরের ওই বুড়ি ঠাকুরের সময়ের এই ব্রাহ্মণী, প্রভু অবতারে ইনি এইখানে এই লীলা খেলা খেলছেন। ঠাকুর তার সঙ্গে নানান সময় নানান খেলা খেলেছেন। রান্না করছেন ব্রাহ্মণী, ঠাকুর তাকে শুকনো কাঠকলা এগিয়ে দিচ্ছেন, অল্প বয়স বালক ছেলে হয়ে। এটি ব্রাহ্মণী বুঝতে পারছেন এবং তার কথা ভাবছেন, তাই বারে বারে ঠাকুরের কাছে চলে আসেন। আর যখনই আসেন তখনই তিনি ঠাকুরের জন্য কিছু মিষ্টান্ন কিনে নিয়ে আসেন। ঠাকুর তাড়াতাড়ি করে সেগুলো খুলে নিয়ে খান এবং বলেন যে পরে যখন আসবে মিষ্টান্ন আনতে হবে না, তুমি নিজের হাতে কিছু রান্না করে আনবে। বাড়ি গিয়ে চোখের জলে ভাসতে ভাসতে, তার তো আর কোনো কিছু নেই, সন্তান সন্ততি নেই, নিকট আত্মীয় যারা আছেন তারা যেটুকু পয়সা দেন তাই দিয়ে তিনি ভাত, শাক, উচ্ছে আলু দিয়ে একটা তরকারি রেঁধে এনেছেন। এমন ভক্তিমতী নারী বিশ্বে আর কোথায় পাওয়া যায়, যিনি ওই তেতো উচ্ছে আলু আর শাক দিয়ে এমন রান্না করেছেন যে মিষ্টান্ন হয়ে গেছে, সুধার মতো মিষ্ট দ্রব্য সেটিতে হয়ে গেছে। ঠাকুর বড় তৃপ্তি সহকারে সেটি খেলেন, সুধার মতো লাগলো তার কাছে। এতই সুন্দর তিনি রান্না করেছেন, ভক্তি সহকারে রান্না করেছেন, তাই তেতো উচ্ছেও সুধার মতো মিষ্টি হয়ে গেছে। আগামী দিন পরের অংশ আবার পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।